আমাদের বাংলাদেশে যতগুলি ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্টের খানাই মোটামুটি রুচিসম্মত দেওয়ার অভিজ্ঞতা আছে এবং এই পর্যন্ত দিয়ে আসছি। নিউ ইয়র্কে 26 বছর বড় বড় সব যেগুলি রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্টে কাজ করছি এবং কাজে কোনোদিনও কোনো কাস্টমার বদলাম তেমন বলতে পারে নাই, তবে শতকরা 90 জনের ভালোবাসা পেয়েছি। নিউ ইয়র্কের রাজধানী আলবানির প্রাণকেন্দ্রে গড়ে ওঠা একটি রেস্তোরাঁয় এই ক্যাপিটাল জোনে প্রবাসী বাংলাদেশিদের সরব অবস্থানের কথা জানান দিচ্ছে। খাদ্যের সঙ্গে থাকে দেশ, সমাজ আর জাতিগত বৈশিষ্ট্যের সবচেয়ে বড় দিকগুলো। খাদ্যের সঙ্গে যেন জড়িয়ে থাকে অন্য এক হ্যামিলনের বাসিওয়ালা। সেইটারে মানুষ ছুটে আসছেন আপন ঠিকানায়। আলহামদুলিল্লাহ ভালো একটা খাবারের একটা ব্যবস্থা হয়েছে আলবানিতে, কিন্তু আপনার এরকম রেস্টুরেন্ট নাই। আমরা সবাই হ্যাপি। আর সবচেয়ে হলো খাবার আজকে যা খাইলাম, যদি এরকম কন্টিনিউ হয় তাহলে ইনশাআল্লাহ খাবারটা দোকানটা অনেক এরকম রেস্টুরেন্ট এখন দেখি নেই। আলহামদুলিল্লাহ খাবার অনেক ভালো হয়েছে, ভালোই লাগছে। আসছি নিউ ইয়র্ক থেকে, কিন্তু আমরা দামাতে আসছি নিউ ইয়র্ক থেকে। তো আলহামদুলিল্লাহ সবগুলো দেখি খুব ভালো লাগতেছে। আমরা আশা করি আমরা ওনাদের উত্তরাত্মক সাফল্য কামনা করি। আলবানিতে আজকে অনেকদিন পর্যন্ত এরকম আমাদের একটা রেস্টুরেন্ট দরকার ছিল, এখন হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা খুশি। তাহলে আমাদের খাওয়ার মানগুলা খাবার এগুলো সম্পূর্ণ ভালো হলে ইনশাল্লাহ আমাদের কাস্টমার হবে, আমরা সবাই আসবো। আলবানি 315 সেন্ট্রাল এভিনিউতে গুলশান ক্যাফে অ্যান্ড সুইটস উদ্বোধন হয়েছে জুনের 30 তারিখ। 1 মাস না পেরুতেই গোটা এলাকায় বাংলাদেশের মানুষের অন্যরকম আনাগোনা। এই হালাল রেস্টুরেন্টের কারণে আমরা সময় সময় আমরা খাওয়া দাওয়া করতে পারি না। আগে একটা ছিল, এটা বন্ধ হয়ে গেছে। আমি চাই এই রেস্টুরেন্টটা ভালো মতন চলুক, আমরা সবাই আসবো, খাওয়া দাওয়া করবো এবং আমরা আরও প্রচার করবো যে আমাদের আলবানিতে একটা বাঙালি রেস্টুরেন্ট হয়েছে। সুস্বাদু খাবার আছে, বিভিন্ন ধরনের খাবার আছে, সম্পূর্ণ হালাল। ধন্যবাদ জানাই যারা এই গুলশান সুইট ক্যাফের সাথে জড়িত আছে, অনারেবল সবাইকে, যে বাঙালি মানুষের একদম যেটা মনের দাবি বা প্রাণের দাবি সেটা প্রত্যাশা পূরণ করার জন্য। তো আশা করি যারা আছেন আপনারা অবশ্যই এখানে আসবেন। আপনাদের সাধ্য অনুযায়ী ওরা যথেষ্ট যেভাবে আয়োজন করছে, আপনারা কেউ হতাশা হবেন না। সেন্ট্রাল এভিনিউয়ের বহুজাতিক পাড়ায় এখন সবচেয়ে উজ্জ্বলতা ছড়াচ্ছে বাংলাদেশ। বাংলাদেশি আমেরিকান 5 উদ্যোক্তা সৃজনশীল বাণিজ্যের ভেতর দিয়ে নিয়েছেন দেশ চর্চার এই উদ্যোগ। আমার খুব ভালো লাগছে এরকম একটা প্রতিষ্ঠান এখানে শুরু হওয়ার কারণে। কারণ বাঙালিরা অনেক জায়গায় ঘুরছে, কিন্তু কোনো জায়গায় এখানে মানে বসার মতো জায়গা পাইছে। এখন এখানে সুন্দর একটা পরিবেশ পাইছে, মানুষজন এখানে আসবে, আড্ডা মারবে, গল্প করবে, খাবে দাবে। আমি খুবই আনন্দিত যে আজকে আমরা এই ধরনের একটা প্রজেক্ট নিতে পেরেছি এবং সাকসেসফুলি লঞ্চ করতে পেরেছি। মানুষ আসছে, অনেক মানুষ আসছে এবং আমরা আনন্দিত। আমরা চাই যে সবাই এখানে আসুক। আলহামদুলিল্লাহ, আমাদের কমিউনিটির জন্য সবাইকে ধন্যবাদ এবং আমার পরিচালনা পর্ষদে যারা ছিল তাদের অশেষ এবং অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমরা এই পর্যায়ে আসতে পারছি এবং সবকিছুতেই আল্লাহ তাআলার রহমত ছিল। আলহামদুলিল্লাহ। তারা স্বপ্ন শুধু নিজেরা দেখছেন না, স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশের মানুষকে। বলছেন পৃথিবীর পথে পথে বাংলাদেশের গৌরব ছড়িয়ে দিতে চাই নিজস্বতা, চাই নিষ্ঠা আর প্রাণপণে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখার প্রত্যয়। ক্রিটিক কন্টেন্ট।